আজকে তৈরি করে দেখাবো নেত্রকোনার বিখ্যাত বালিশ মিষ্টি রেসিপি। যেমন রসালো তেমন নরম তুলতুলে আর মালাইয়ে ভরপুর। আজ বুঝতে পারলাম নেত্রকোনার এই মিষ্টিটা কেন বিখ্যাত। এই মিষ্টিটা খেতে এতটাই টেস্টি, একবার খেলে মুখে লেগে থাকবে, অন্য মিষ্টি খেতে ভুলেই যাবে। আর মিষ্টিটা কতটা লোভনীয় হয়েছে আমি লোভ সামলাতে পারছি না। আমি খেয়ে নিচ্ছি, আপনারা কবে বানিয়ে খাবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মিষ্টিটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমার মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পেরেছেন। এবার চলুন দেখা যাক মিষ্টির দোকানে কিভাবে বালিশ মিষ্টিটা তৈরি করা হয়। একদম হুবহু মিষ্টির দোকানের রেসিপিটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। ছানা কাটার জন্য আমি 1 কেজি দুধ নিয়েছি। আর ছানা কাটার জন্য সবসময় ফুল ক্রিম দুধ নিতে হবে। ফুল ক্রিম দুধ ছাড়া কিন্তু ছানা একদম ভালো হবে না। এবার দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই দুধটা কিন্তু জাল দিয়ে ঘন করা যাবে না বা সর পড়তে দেওয়া যাবে না। দুধটা একবার ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এই তো দুধ ফুটে উঠেছে। দুধ ফুটে যখন উপরে উঠতে নেবে ঠিক তখনই গ্যাস ওভেনটা বন্ধ করে দিতে হবে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরেই কিন্তু ভালোভাবে নেড়ে দিতে হবে। সাথে সাথে কিন্তু ছানা কাটা যাবে না। দুধটা আমি 4 থেকে 5 মিনিট ঠান্ডা করে নেব। এবার ভিনেগার জলটা আমি তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ প্লাস হাফ টেবিল চামচ ভিনেগার। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ প্লাস হাফ টেবিল চামচ জল। এবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে লেবু দিয়েও কাটতে পারেন সেমভাবে, আবার ছানার জল দিয়েও কাটতে পারেন। এই যে দুধটা আমি মাঝে মাঝে কিন্তু নেড়ে দিয়েছি। যেহেতু দুধটা গরম তাই কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আপনি যদি মাঝে মাঝে নেড়ে না দেন তাহলে কিন্তু দুধের উপর সর পড়ে যাবে, তখন কিন্তু ছানাটা ভালো হবে না। এবার অল্প একটু ভিনেগার নিয়ে আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে এভাবে দুধের উপর দিয়ে দেব। একটু দেখে বুঝে নেবেন ভিনেগারটা কিভাবে আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। আর ভিনেগারটা দুধের মধ্যে দেওয়ার পর ঘড়ি ধরে 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে। 30 সেকেন্ড হয়ে গেছে। এবার হাতার পেছন দিয়ে আস্তে আস্তে ছানাটা কেটে নিতে হবে। তাড়াহুড়ো করে ছানাটা কাটা যাবে না, তাহলে ভালো হবে না। এই জায়গাটায় আসলে কারেন্ট চলে গিয়েছিল, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। ভিনেগার একবারে দিয়ে ছানাটা কাটা যাবে না। আমি অল্প অল্প ভিনেগার দিয়ে ছানাটা কেটে নিয়েছি। ছানাটা যখন এরকম হালকা কাটতে শুরু করবে তখন ভিনেগার দেওয়া বন্ধ করে দিতে হবে। যখন দেখবেন মানে ছানাটা একটু কাটছে বা একটু দানা দানা হচ্ছে তখন কিন্তু ভিনেগারটা দেওয়া বন্ধ করে দিতে হবে। এই সময় যদি আপনারা ভিনেগার দেওয়া বন্ধ না করেন তাহলে ছানাটা কিন্তু চড়া হয়ে যাবে আর আপনার মিষ্টিগুলো কিন্তু শক্ত হবে, নরম তুলতুলে কখনোই হবে না। এই যে আমার সব ভিনেগার লাগেনি, আমার ভিনেগারটা কিন্তু বেঁচে গেছে। আমি ছানাটা এবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে ছানার মধ্যে কোনো প্রকার গরম ভাব না থাকে। আর এই কাজটা কিন্তু ছানা কাটার পরই করে নিতে হবে। ছানা থেকে সব গরম ভাব বের হয়ে গেছে। এবার ছানাটা আমি ধুয়ে ঝুলিয়ে রাখবো যতক্ষণ জল পড়া বন্ধ না হয়। এবার দেখুন আমি জল ফুটতে দিয়েছি, কারণ মিষ্টি বানানোর জন্য আমার ফুটন্ত গরম জল লাগবে। জলটা যখন ফুটে উঠবে তখন আমি গ্যাসটা বন্ধ করে রেখে দেব। যেহেতু আমাকে অনেক বেশি মিষ্টি রেসিপি করতে হয়, কারণ আপনারা আমার মিষ্টি রেসিপি অনেক বেশি পছন্দ করেন, তাই আমার পুরনো শিরা থেকেই যাই। পুরনো শিরা দিয়ে দিচ্ছি আর শিরার ঘনত্ব অনুযায়ী আমি 1.5 কাপ চিনি দিয়েছি আর হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। এই শিরাটা ফুটে উঠলেই শিরা তৈরি হবে। এই শিরাটা না বেশি পাতলা করেছি না বেশি ঘন করেছি। মিষ্টির দোকানে কিন্তু ঘন শিরাতেই মিষ্টিগুলো তৈরি করা হয়, কিন্তু আপনারা যারা নতুন মিষ্টি বানাবেন বা বাড়িতে মিষ্টি বানাবেন তারা ঘন শিরাতে করতে একটু অসুবিধা হতে পারে। এই জন্য আমি মিডিয়াম শিরাতে এই মিষ্টিগুলো তৈরি করে দেখাচ্ছি। আপনারা চিনি দিয়ে যখন শিরা করবেন 3 কাপ চিনি নেবেন, 3 কাপ চিনির জন্য 2.5 কাপ জল নেবেন। আমার ছানাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার ছানাটা আমি প্রথমে চটকে মেখে নিচ্ছি। এই ছানার মধ্যে আমি 1 চা চামচ চিনি দিয়েছি। আমি যখন চিনিটা দিয়েছি হয়তো ক্যামেরাটা বন্ধ ছিল তাই দেখাতে পারিনি। চিনিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ মেখে নিয়েছি যাতে ছানার সাথে চিনিটা গলে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। এর থেকে একটু বেশি ময়দাও দিতে পারেন, মিষ্টির দোকানে এর থেকে বেশি ময়দা দেওয়া হয়। অনেক দোকানে শুধু ছানার সাথে ময়দা আর বেকিং সোডা দিয়ে তৈরি করা হয়, আবার অনেক দোকানে ছানার সাথে ময়দা, সুজি, বেকিং সোডা দিয়ে তৈরি করা হয়। আমি সব থেকে সহজ পদ্ধতিতে আপনাদের তৈরি করে দেখাচ্ছি।
আপনারা যাতে বেকিং সোডা ছাড়াই মিষ্টিটা তৈরি করতে পারেন তাই আমি বেকিং সোডা দিচ্ছি না। মিষ্টির মধ্যে বেকিং সোডা খুবই কম লাগে, তাই এত অল্প ছানার মধ্যে বেকিং সোডা দিলে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাবে। আমি আপনাদের মাপটা বলে দিচ্ছি, আপনারা যদি 1 কেজি ছানা নেন সেখানে আপনারা 6 গ্রাম বেকিং সোডা দেবেন। এই মিষ্টিগুলো যখন শিরায় ভাজবো তখন কিন্তু মিষ্টিগুলো ফুলে 3 ডবল হয়ে যাবে। আপনারা যারা বাড়িতে বানাবেন, বিশেষ করে নতুন বা প্রথম বানাবেন, আপনারা একটু ছোট করেই বানাবেন। ছানাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে, আমি 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। এবার প্রথমে গোল করে নিচ্ছি, খুব বেশি গোল না করলেও হবে। এই যে এমন গোল করে নিতে হবে। আর দেখুন আমার জলটা কিন্তু ফুটে উঠেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার মিষ্টিটা প্লেটের ওপর এভাবে প্রথমে লম্বা করে নেব হাতের তালু দিয়ে, তারপরে 2 সাইডে। মিষ্টির ভিডিওগুলো ভালোভাবে দেখাতে হলে মিষ্টির ভিডিওগুলো একটু বেশি বড় হয়ে যায়, এভাবে চেপে চেপে দেব। আমি এই মিষ্টির ভিডিওটা কেটে দিচ্ছি না, কারণ আপনারা যাতে সহজে এই মিষ্টিটা বানাতে পারেন। তৈরি হয়ে গেল একটা বালিশ মিষ্টি। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। অনেকে এই মিষ্টিকে পোতা মিষ্টিও বলে, কারণ পোতার মতো দেখতে। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। আবার একটু ভালো করে শেপ করে দিচ্ছি। শিরাটা এর দিকে ফুটে উঠেছে, আর ফুটন্ত শিরার মধ্যে এই মিষ্টিগুলো ছাড়তে হবে। এবার 15 মিনিট এভাবেই আমি জাল দেব। এবার ময়দা দিয়ে দিচ্ছি সামান্য একটু। ময়দা দেওয়ার পরেই দেখবেন মিষ্টি ফেনার নিচে ঢেকে যাবে, আর এটাই আমি চাচ্ছিলাম। এই শিরাটা যেহেতু পুরনো শিরা, তাই আগে থেকেই ময়দা দেওয়া ছিল, তাই আমি সামান্য একটু ময়দা দিয়েছি। এই যে দেখুন মিষ্টিগুলো ফুলে 3 ডাবল হয়ে গেছে। খুব সাবধানে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ মিষ্টিগুলো অনেক বড়, তাই ভেঙে যেতে পারে। এই মিষ্টিটা বানানো একটু সময় সাপেক্ষ, অনেক বেশি সময় লাগে। একটু দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। আমার শিরাটা কিন্তু ঘন হয়ে গেছে, মিষ্টিগুলো দেখা যাচ্ছে। এই সময় আমি ফুটন্ত জল খাওয়াবো। যখন শিরাটা ঘন হবে ঠিক তখন কিন্তু ফুটন্ত জলটাই খাওয়াতে হবে। এখানে কিন্তু ঠান্ডা জল খাওয়ানো যাবে না, আর জলটা কিন্তু সরাসরি ঢেলে খাওয়ানো যাবে না। শিরার সাথে জলের তাপমাত্রা 1 করে তারপরে জলটা খাওয়াতে হবে আস্তে আস্তে, কারণ ফুটন্ত জলের তাপমাত্রা থেকে শিরার তাপমাত্রা কিন্তু অনেক বেশি থাকে। এভাবে আমি প্রায় 6 থেকে 7 হাতা জল খাইয়েছি। এই দেখুন জল খাওয়ানোর পর শিরাটা যখন পাতলা হচ্ছে, ফেনাটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। যতবার শিরাটা ঘন হয়ে যাবে ততবারই ঠিক জল খাওয়াতে হবে। শিরাটা আমার আবারও ঘন হয়ে গেছে, প্রায় আমি এর মধ্যে 10 মিনিট জাল দিয়েছি। আর মিষ্টির উপর দেখুন হালকা একটু কিন্তু কালার চলে এসেছে। অনেকেই এই মিষ্টিটা চিনি ক্যারামেল করে কালার করে থাকেন। এভাবে তৈরি করলে এই মিষ্টির আসল স্বাদ কিন্তু কখনোই পাবেন না। দেখুন শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর শিরাটা যখন ঘন হয়ে যায় শিরার ফেনাটাও কিন্তু মিষ্টির নিচে চলে যায়। আর শিরার যে ফেনাটা হয়েছে এটা মোটা হওয়ার কারণে মিষ্টি নিচে চলে গেছে। এই যে আমি আবারও জল খাওয়াচ্ছি, ঠিক মিষ্টির মধ্যে আমি সেমভাবেই জল খাওয়াবো। জল খাওয়াতে খাওয়াতে শিরাটা যখন আগের পর্যায়ে চলে আসবে তখন জল খাওয়ানো বন্ধ করে দেব। এই জায়গা কিন্তু আমি অনেকটা টেনে দিয়েছি, আবারও জল খাইয়েছি। আর এই মিষ্টিটা শুরু থেকে শেষ পর্যন্ত হাই হিটে কুক করতে হবে, লো হিটে কিন্তু কুক করা যাবে না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে, চুপসে যেতে পারে। দেখুন শিরাটা কিন্তু এবার আমি পাতলা করে নিয়েছি, আর ঠিক এভাবে দুল দিয়ে জল খাইয়ে খাইয়ে শিরাটা কিন্তু আমি পাতলা করে নিয়েছি। আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। খুব বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। শিরাটা যখন ঘন হবে তখন মিষ্টিটা কিন্তু একটু নেড়েচেড়ে ভাজতে হবে, কারণ তখনই মিষ্টির গায়ে কিন্তু কালার আসে। শিরাটা যখন ঘন হবে একটু ঘন ঘনই নেড়ে দিতে হবে, খুব বেশি ঘন হয়ে গেলে তখন জল খাওয়াতে হবে। মিষ্টির ভেতরে কিন্তু অনেকটাই কালার চলে এসছে। আর আপনারা যারা মিষ্টির ভিডিও বানাতে চান, মিষ্টির ভিডিও পুরোটাই দেখতে হবে। পুরো ভিডিও না দেখলে কখনোই কিন্তু আপনারা মিষ্টি বানানো শিখতে পারবেন না। দেখুন মিষ্টির মধ্যে কিন্তু অনেকটাই কালার চলে এসছে চমচমের মতো। এই মিষ্টিটাকে কিন্তু অনেকেই বড় চমচমও বলে, যেহেতু এই মিষ্টির মধ্যে মালাই দেওয়া হয়, ঘন মালাই, তাই খেতে অনেক বেশি টেস্টি লাগে।
আমার মিষ্টিতে দেখুন কালার কিন্তু চলে এসছে। এই যে শিরাটা যে এই পর্যায়ে যে ঘনটা হয়েছে, এই ঘন শিরার মধ্যে মিষ্টিটা যত বেশি নেড়ে চেড়ে ভাজবেন তত কিন্তু কালার চলে আসবে। আপনি যতটা কালার চান ঠিক ততটাই কালার কিন্তু চলে আসবে। একটা মিষ্টি আমি দেখাচ্ছি, দেখুন দেখুন আমার মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি শিরাটা আস্তে আস্তে পাতলা করে নেব, কারণ ঘন শিরায় এই মিষ্টিগুলো রাখা যাবে না। এই মিষ্টিগুলো যদি ঘন শিরায় রাখা হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। দেখুন শিরার মধ্যে গরম জল খাওয়াতে খাওয়াতে অনেকটাই পাতলা করে নিয়েছি, আরও পাতলা করতে হবে। আমার এই মিষ্টিটা তৈরি করতে 1.5 ঘন্টা সময় লেগেছে, আপনাদের ক্ষেত্রে কম বেশি সময় লাগতে পারে। প্রথমবার আমি মিষ্টির মধ্যে 15 মিনিট পরে ফুটন্ত গরম জল খাইয়েছি, তারপর 8 থেকে 10 মিনিট পর পর আমি ফুটন্ত গরম জল মিষ্টির মধ্যে খাইয়েছি। মোট কথা যখন শিরাটা ঘন হবে তখনই কিন্তু জল খাওয়াতে হবে। দেখুন আমি শিরাটা কিন্তু অনেক পাতলা করে নিয়েছি, জল খাইয়ে খাইয়ে আমি অনেক বেশি পাতলা করে নেব। কারণ আমি আবারও বলছি, আপনারা যদি এখানে মোটা শিরা রাখেন তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। মিষ্টিগুলো হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। আরও একটু গরম জল আমি ঢেলে দিচ্ছি। যখন দেখবেন মিষ্টিগুলো ডুবে গেছে তখন বুঝবেন আর জল দিতে হবে না। মিষ্টিগুলো ডুবে গেছে, আমি আর জল দেব না। সারা রাত এই মিষ্টিগুলো আমি শিরার মধ্যে রেখে দেব। আপনারা চাইলে এই মিষ্টিগুলো গরম গরমও খেতে পারবেন। এবার মিষ্টির জন্য আমি মালাই তৈরি করে নেব। আমি এখানে 1 কেজি দুধ নিয়ে নিয়েছি, আর পাশেই একটু ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আপনারা যদি বাড়িতে বানান ক্যারামেল তৈরি করার কোনো প্রয়োজন নেই, যেহেতু মিষ্টির দোকানে অনেক দুধ দিয়ে মালাই করা হয় তাই মালাইটা দেখতে লাল হয়। মিষ্টিটা যাতে দোকানের মতো দেখতে হয় আমি সেজন্য একটু ক্যারামেল ব্যবহার করেছি। অল্প দুধ দিয়ে মালাই তৈরি করলে মালাইয়ের কালারটা লাল হবে না। ক্যারামেল দিয়ে কালার করলে আমার মনে হয় মালাইয়ের টেস্টটা একটু নষ্ট হয়ে যায়, তাই আমি বলবো মালাইটা আপনারা ক্যারামেল দিয়ে কালার করবেন না। এখানে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ মিষ্টির মধ্যে যে শিরাটা থাকবে এতেই অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। আমি শুধু ক্যারামেল করার জন্য এখানে 1 টেবিল চামচের একটু বেশি চিনি দিয়েছি। আমার বালিশ মিষ্টিগুলো সারা রাত রাখার পর রস খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে আর কতটা নরম তুলতুলে। এই মিষ্টিটা পরিবেশন করার আগে এভাবে মিষ্টির উপরে মালাই দিয়ে পরিবেশন করা হয়। অনেকে পাউরুটি দিয়ে এই মিষ্টিটা খেয়ে থাকে, আর খাওয়ার সময় এই মিষ্টিটা উপরে মালাই দিয়ে পরিবেশন করা হয়। আমার বালিশ মিষ্টি তৈরি হয়ে গেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।